যারা ক্রিম খেতে পছন্দ করেন না তারা এরকম মানে ঘরোয়াভাবে চকলেট গানাশ দিয়ে কেক ডেকোরেশন করতে পারেন। কিভাবে করবেন তাই আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যাই হোক আমিও ভালো আছি। যাই হোক যারা মানে ক্রিম খেতে পছন্দ করেন না তাদের জন্য আমি কেক ডেকোরেশনের জন্য চকলেট গানাশ কিভাবে করতে হয় তাই আপনাদের শিখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে গুঁড়ো দুধ নিয়েছি, তারপরে এটা হলো কোকো পাউডার, আর এখানে দিয়ে দিলাম চিনি। মিষ্টি কতটুকু খাবেন তার উপরে আপনি চিনি দিবেন। বেশি খাইতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ দিলেই হবে। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, কিন্তু খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে, কোথাও যেন দানা দানা না থাকে। অনেকে আছে ক্রিম পছন্দ করে না, তারা এইভাবে কেক বানিয়ে চকলেট গানাশ তৈরি করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আমি এটা যখনই কেক বানাই এটা করি। এখন শুধু এটা জাল দেওয়া, অনবরত নাড়তে থাকবেন আর জাল দিতে থাকবেন। তারপরে এখানে চকলেট চিপস আছে, ওগুলো দিয়ে দিতে পারেন। আর যদি চকলেট থাকে ওগুলো দিয়ে দিতে পারেন। আমার কাছে চকলেট চিপস ছিল, সেগুলো আমি অনেকগুলো দিয়ে দিলাম। তো এইভাবে শুধু নাড়াচাড়া করলেই চকলেট গানাশ হয়ে যাবে। এই দেখেন কত ঘন হয়ে গেছে, খুবই সোজা। এতো নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আগে থেকে একটা কেক বানিয়েছিলাম, সেই কেকটা 2 ভাগ করে নিয়েছি। এখানে একটু এটা কি বলে, সুগার সিরাম, এটা দিয়ে একটু কেকটা একটু ভিজিয়ে নিলাম। তারপরে যে উপর দিয়ে দিলাম, মানে সুগার সিরাম মানে আপনারা আবার ঢং করে বলে সুগার সিরাম, যাই হোক এটা হলো গিয়ে চিনির মধ্যে একটু পানি দিয়ে গুলে নিতে হবে, ওইটা হলে কেকের উপর দিতে হয়, এই আর কি, আর কিছুই না। যাই হোক আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।